আমরা অর্থ না বোঝার কারণে কোরআনটা আমাদের মধ্যে টাচ করে না। সূরা বাকারা যেমন লাগে সূরা ইউসুফে একই রকম মনে হয়। আপনারা স্মার্টফোন ইউজ করেন কারা কারা দেখি, এরকম স্মার্টফোন টাচ করে করে। এই যে আমাদের তারাবির নামাজে হয় রমাদানে, এই তারাবির সালাতে অনেক আযাবের আয়াত যায়, জান্নাতের আয়াত যায়, নবীদের ঘটনা যায়, অনেক মজার মজার স্টোরি কিন্তু চলে যায়, আমরা বুঝি না। ফলে সূরা বাকারা যেমন লাগে সূরা ইউসুফে একই রকম মনে হয়। আমরা যে বুঝি না তা না, যিনি নামাজ পড়াচ্ছেন হয়তো উনিই বুঝেন না। বেশিরভাগ ইমামদের অবস্থা এই যে ওনারা অর্থ জানেন না। কিন্তু যারা আপনারা হজ উমরা করেছেন তারা দেখবেন যে কাবা ঘরের ইমাম শাইখ আব্দুর রহমান সুদাইস যখন নামাজ পড়ায়, আযাবের আয়াত আসলে উনি কেঁদে দেয়, গলাটা একটু কাঁপিয়ে কাঁপিয়ে এমনভাবে তেলাওয়াত করে যেন উনি কাঁদছেন, এবং ওনার আয়াত শুনে তেলাওয়াত শুনে পিছনের মুসল্লিরাও কাঁদে। আবার জান্নাতের আয়াত আসলে খুব সাবলীল সুরেলা ভঙ্গিতে সুরের ঝংকার তুলে তেলাওয়াত করে, যেহেতু আনন্দের আয়াত। তো দুঃখ ভারাক্রান্ত আয়াতগুলো একটা কষ্ট আছে এরকম একটা মেলোডিতে পড়তে হয়, আর জান্নাতের আয়াতগুলো একটু সুর দিয়ে পড়তে হয়। এটা ওনারা করেন, এর কারণ ওনারা অর্থ বুঝেন, তাই না? আযাবের আয়াত শুনে কাঁদে কারণ অর্থ বুঝে, জান্নাতের আয়াত শুনে সুন্দর সাবলীল কণ্ঠে তেলাওয়াত করে কারণ অর্থ বুঝে। কিন্তু আমরা কোন দিক দিয়ে যে আযাব চলে গেল তারাবির নামাজে, কেউ টের পান নাকি আপনারা? চুয়াডাঙ্গায় যে তারাবির নামাজ পড়েন, কোন দিক দিয়ে আযাব গেল কোন দিক দিয়ে আরাম আসলো বোঝা যায়? কারণ আমরা অর্থ জানি না। তো এজন্য সম্মানিত সুধী, আমাদের কোরআনের অর্থ জানতে হবে। আমি প্রথম যে মেসেজটা দিয়েছিলাম সেটা হচ্ছে আল্লাহর ভয় যেন আমাদের হৃদয়ে আমরা ধারণ করি। 2 নম্বর এখন যেটা বলতে চাই সেটা হচ্ছে আমরা যেন কোরআনের অর্থ বুঝে পড়ার চেষ্টা করি। কারণ আল্লাহ যা বলার সব বলে দিয়েছেন, নতুন করে আর কিছু বলবেন আল্লাহ? বলবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিন্তু আল্লাহ সব মেসেজ দিয়ে দিয়েছেন, এবং কোরআনের শুরু হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে, মানে বা দিয়ে। আর এই কোরআনটাকে আল্লাহ শেষ করেছেন সূরাতুন নাস দিয়ে, যে সূরা নাসের শেষ আয়াতটা ছিল মিনাল জিন্নাতি ওয়ান নাস, শেষে আছে সিন। বা আর সিন একসাথে মিলালে কি হয়? বাস। এই বাস মানে কি? আমরা যে ওই 4 চাক্কার বাস, ওইটা বাস দিয়ে এবার চুয়াডাঙ্গা শহরে চলো, ওই বাস না। এই বাস মানে হচ্ছে যথেষ্ট, ইনাফ, সাফিসিয়েন্ট, যথেষ্ট। এই শব্দটা কিন্তু আমরা প্রায় ব্যবহার করি। লেটসে আমরা খাচ্ছি যাচ্ছি, খাওয়ার সময় যদি কেউ আমার প্লেটে অনেক বেশি খাবার দেয়, তখন আমি বলি ভাই আর পারবো না, বাস বাস আমার চলবে, বাস। এই বাস আমরা বলি না? তার মানে আমরা বোঝাতে চাই যথেষ্ট হয়েছে, আমার আর লাগবে না। তো আল্লাহ 30 পারা কোরআন দিয়ে আমাদেরকে বোঝাতে চাইলেন যে তোমাদের হেদায়েতের জন্য, তোমাদের মুক্তির জন্য, নাজাতের জন্য এই কোরআনটাই বাস যথেষ্ট, নতুন করে আর কিছু বলার প্রয়োজন নেই। তো এই জন্য আমাদের অর্থ জানতে হবে কোরআনের। অর্থ জানলে আপনার হৃদয়ে যে সেটা টাচ করবে। আর অর্থ না জানলে চাইনিজ ভাষা শুনলে চিয়াং ফিয়াং শিয়াং যে বলে চাইনিজরা, ওইটাও যেরকম একটা আয়াত পড়লো আপনার কাছে এরকমই, কারণ দুইটাই আপনার কাছে একই, আপনি অর্থ বুঝতে পারতেছেন না। এই জন্য অর্থ বোঝার চেষ্টা করতে হবে। আপনারা স্মার্টফোন ইউজ করেন কারা কারা দেখি, এরকম স্মার্টফোন টাচ করে করে সবাই? ও আপনারা তো অনেক স্মার্ট। তাহলে আরেকটু স্মার্ট হওয়ার ট্রাই করতে হবে। সেটা হচ্ছে এই স্মার্টফোনে কিন্তু কোরআন ঢোকানো যায়, কোরআনের অ্যাপস পাওয়া যায় আর কি। তো আপনারা যদি কোরআনের একটা অ্যাপস নিয়ে নেন, সেখানে আপনি ওই বঙ্গানুবাদ খুঁজে পাবেন। এই আয়াতটার অর্থ কী, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের অর্থ কী, আর রহমানের রহিমের অর্থ কী, মালিক ইয়াউমিদ্দিনের অর্থ কী, আপনি অর্থ পাবেন। আমরা যেন অবসর সময়ে প্রতিদিন কিছু না কিছু কোরআনের আয়াতের বঙ্গানুবাদ পড়ি। আজকের এই গ্যাদারিংটা, এই সময় করে কষ্ট করে বসে থাকাটা তখনই সার্থক হবে যদি এখান থেকে আমরা এই সিদ্ধান্ত নিয়ে যেতে পারি যে আমরা আজ থেকে কোরআনুল কারীমের বিভিন্ন সূরার অর্থ ভাষায় অবসরে আমরা পড়ার চেষ্টা করব। এটা কি পারা যাবে? একটু সবাই ইনশাআল্লাহ বলতে পারেন নাই? ইনশাআল্লাহ। এটা যেন মনে থাকে। আর যেহেতু শহীদ ভাইয়ের সাথে আমার পরিচয় হয়েছে, আমার হয়তো প্রায় চুয়াডাঙ্গা আসা হবে এখন থেকে। হয়তো আসা হতে পারে আর কি নেক্সট ইয়ার্সগুলোতে, যদি ব্যাটে বলা হয়। আমার টাইম স্কেজুল তো অনেক টাইট থাকে, মানে অল ডেটস আর বুকড আনটিল 2021। 2021-এর মধ্যে নতুন করে কিছু ঢুকানো সম্ভব না, এমন অবস্থা। আমরা ডেটগুলো অনেক আগে নিয়ে ফেলি। তো তারপরেও যদি সুযোগ হয়, আবারও যদি আসি, আমি কিন্তু ফিডব্যাক নিয়ে যাব। আমি তখন জিজ্ঞেস করবো যে এইখানে আপনারা আমাকে বলছিলেন যে মোবাইলে কোরআনের অ্যাপস ঢুকিয়ে প্রতিদিন একটু করে অর্থ পড়বেন, তো পড়ছেন কিনা আপনারা? ওই দিন আমাকে শোনাতে হবে যে একজন বলতে হবে হুজুর আমি 5 পারা পড়ে ফেলছি অলরেডি, কেউ শোনাতে হবে যে হুজুর আমি 20 পারা পড়ে ফেলছি। শোনানো যাবে তো ওই দিন ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য।
বেশি বেশি আল্লাহর প্রশংসা করা দরকার। এটা আল্লাহ শিখালেন যে সব প্রশংসার যত ধরন হতে পারে এটা হচ্ছে আল্লাহর জন্য। আল্লাহর প্রশংসা, আল্লাহর শুকরিয়া করে কিন্তু আসলে শেষ করা যাবে না। আল্লাহ যে কত নেয়ামত দিয়েছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বললেন তোমার এই যে হাতের আঙ্গুলের কড়, এটা দিয়ে যদি গুনতে শুরু করে দাও যে আল্লাহ কতগুলো নেয়ামত আমাকে দিয়েছে, আপনি গুনে শেষ করতে পারবেন না। আপনি গুনতেই থাকবেন, কিন্তু আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না। সাগরের সব পানি যদি কালি হয়, গাছের সব পাতা যদি খাতা হয়, ওই সাগরের কালি নিয়ে গাছের পাতায় যদি আল্লাহর প্রশংসা বাণী লিখতে শুরু করেন, আল্লাহ বলে পৃথিবীর সব সাগরের কালি ফুরিয়ে যাবে, আফ্রিকার জঙ্গলের সব গাছের পাতাও ফুরিয়ে যাবে, কিন্তু আমার প্রশংসা করে তোমরা শেষ করতে পারবে না। অসম্ভব। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আল্লাহর প্রশংসা করতেন, খুব বেশি বেশি প্রশংসা করতেন। তাহলে শিখালেন যে আমার প্রশংসা করবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা হচ্ছে লিল্লাহি, আল্লাহর জন্য, আর তিনি হচ্ছেন রাব্বিল আলামিন, গোটা বিশ্বের সবার রব। আল্লাহ তাআলা সবার রব। তিনি শুধু আমাদের রব না, হিন্দুদেরও রব, তাই না? বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক এদেরও রব তিনি, তাদেরও রব। তারা মানে না, তো আমরা কি করব? আসলে তো তিনি সবাইকে সৃজন করেছেন, নাকি আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ আর হিন্দুদেরকে সৃষ্টি করেছে রামকৃষ্ণ ওরা? বিষয়টা কি এমন? সবাইকে সৃষ্টি করেছে আল্লাহ। তো আল্লাহ কেমন আল্লাহ? আল্লাহ তার পরিচয় দিচ্ছেন এই আয়াতের শেষে যে তিনি হচ্ছেন রাব্বিল আলামিন। আমার সাথে সাথে পড়েন, রাব্বিল আলামিন। তিনি গোটা বিশ্বের রব, পালনকারী, নিয়ন্ত্রণকারী। রব কাকে বলে আমি একটু সংক্ষেপে আপনাদের বুঝাই। রব হচ্ছেন তিনি যিনি ফরিয়াদ করার আগে দিয়ে দেয়, চাওয়ার আগে যিনি দিয়ে দেয় তার নাম কি? রব। যার, একটু খেয়াল করে বুঝবেন, যার যখন যেটা যতটুকু প্রয়োজন হয় তাকে তখন সেটা ঠিক ততটুকু চাওয়ার আগেই যিনি দিয়ে দিতে পারে তার নাম রব। এই কাজটা কি আল্লাহ ছাড়া কেউ করতে পারবে? এই যে আমরা আমাদের মায়ের পেটের ভেতরে ছিলাম, ওই মায়ের পেটের ভেতরে যে 8 মাস 9 মাস ছিলাম, কি কি হয়েছিল মনে আছে আপনাদের? কারো মনে নাই? কারোই মনে নাই? আমি তো ভাবছি শুধু আমার মনে নেই, আপনাদের কারো মনে থাকতে পারে। আসলে আমরা স্মৃতির পাতা হাতরাতে কতটুকু ছোটবেলার কথা মনে করতে পারি দেখি। আমি মনে হয় আমার 3 বছর বয়স যখন, ওই সময়কার কিছু স্মৃতি মনে আছে। আপনাদের কার স্মৃতির কি অবস্থা বলেন? 2 বছর বয়স যখন আপনাদের ছিল তখন কি ঘটছিল মনে আছে নাকি? নাই? 1 বছর 6 মাস 2 মাস আর মায়ের পেটের ভেতরে যে ছিলাম কিছুই জানি না, কি যে হয়েছিল, কেমন যে ছিল সেই জগৎটা জানি না। আমরা ছোট্ট একটা স্পার্ম ড্রপ ছিলাম, ছোট্ট শুক্রাণু। আমার মায়ের জরায়ুর দেয়ালে আমরা লেপ্টে ছিলাম কেঁচোর মতো। কেঁচো চিনেন? কেঁচো, যে রক্ত চোষা কেঁচো, যোগ, এই যোগের মতো মায়ের জরায়ুর দেয়ালের ভেতরে আমরা লেগেছিলাম। সেখান থেকে ছোট্ট থেকে আল্লাহ আমাদেরকে বড় করলেন। হ্যাঁ, আমরা ওই স্পার্ম ড্রপ থেকে ব্লাড ক্লট, তারপর লিটল ফ্ল্যাশ, আস্তে আস্তে করে এটা একটা ফুল ফর্মড বেবি আমরা হলাম। তো এই যে 9 মাস আমরা ছিলাম মায়ের পেটের ভেতরে, তখন আমাদেরকে খাবারের ব্যবস্থা করেছেন কে? অক্সিজেনের ব্যবস্থা করেছেন কে? পৃথিবীর কেউ কিন্তু তখন আমাদের কাছে খাবার, অক্সিজেন, বাতাস এগুলো পৌঁছানোর সাধ্য কারো ছিল না, তিনি করেছেন। আবার দেখেন, আমি যখন দুনিয়াতে আসলাম তখন আমাকে মায়ের বুকের দুধ খাওয়ানোর ব্যবস্থা আল্লাহ করে দিলেন। এখন চিকিৎসকরা বলে যে মায়ের বুকের দুধের ভেতরে টিকা আছে বাচ্চাদের জন্য, ন্যাচারাল টিকা। প্রথম টিকাটা আল্লাহ ফ্রি দেয় আর কি, কিছু টিকা আমাদের কিনা লাগে ফার্মেসি থেকে, আর প্রথম টিকাটা আল্লাহ ফ্রি দিয়ে দেয় মায়ের বুকের দুধের মধ্যে, আল্লাহ সেটা রাখে। তখন আমরা শুধু দুধ খেতাম, মায়ের বুকের দুধ, 6 মাস থেকে 1 বছর 2 বছর। তো আমরা যখন দুনিয়াতে আসার পরে মায়ের বুকের দুধ খেতে শুরু করলাম, তখন আমাদের দাঁত ছিল নাকি? কথা বলেন, দাঁত ছিল না। এর কারণ দুধ চুষে খেতে কি দাঁত লাগে? লাগে না। সো দাঁত লাগে না, আল্লাহ দাঁত দেয়ও নি। এরপর যখন বয়স বাড়তে শুরু করলো, 2, 3, 4, 5, 6 বড় হতে লাগলাম, এখন আর দুধ খেলে চলে না, এখন আমাকে গোশত খেতে হয়, মাছ খেতে হয়, হাড্ডি চিবুতে হয়, এখন দাঁতের দরকার আছে না? ঠিক তখন যে দাঁত লাগবে, ওই দাঁত পাওয়ার জন্য আমরা তো অ্যাপ্লিকেশন করছিলাম আল্লাহর কাছে, তাই না? ফর্ম পূরণ করেছিলাম? করিনি। দেখেন, যখন দাঁতের দরকার নাই, দেন নাই, ঠিক যখনই দরকার ঠিক তখনই দিয়ে দিলেন, ফরিয়াদ ছাড়া, অ্যাপ্লিকেশন ছাড়া। যার যখন যেটা ঠিক যতটুকু যে পরিমাণে লাগে তাকে তখন সেটা ঠিক ততটুকু সে পরিমাণে, যিনি ফরিয়াদ করার আগে, চাওয়ার আগে দিয়ে দিতে পারেন, তার নাম রব।
আজকে থেকে মনে থাকবে রব কি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সকল প্রশংসা ওই আল্লাহর যিনি হচ্ছেন রব্বিল আলামিন। এগুলো এতটা ব্যাখ্যার দাবি রেখে আমি 2 ঘন্টা রবের ব্যাখ্যা করে শেষ করা যাবে না। রব, আমি খুব সংক্ষেপে শুধু অর্থ বলবো 7 মিনিটে। তিনি হচ্ছেন রব্বিল আলামিন, গোটা বিশ্বের নিয়ন্ত্রণকারী। তিনি রব, তিনি সবাইকে লালন পালন করেন। শুধু আমাদেরকে যে করে তা না, জিন জাতিকে রিজিক দেয় কে? এই যে পাখিগুলো রিজিক দেয় কে? আমি তো এই যে এখানে দেখলাম যে কিছু গাছের মধ্যে বাদুর আছে অনেক, তাই না? বাদুরগুলো রাতে বেরোয়, সারাদিন পা ঝুলিয়ে ঘুমায় থাকে আর কি। এই বাদুরগুলাকে খাবারের ব্যবস্থা করে কে? পাখিগুলো দেখবেন সকালবেলা ক্ষুধা পেটে কিচির মিচির করতে করতে বের হয়ে যায়। একটা পাখিও জানে না যে কোত্থেকে যেয়ে খাবে। আবার খাবার স্টোরেজের ব্যবস্থাও নাই। আমাদের তো ফ্রিজ আছে, পাখিদের ফ্রিজ টিজ আছে নাকি? কিছু নাই। আমাদের টাকা বেশি হলে ব্যাংক ব্যালেন্স করে রাখি, পাখিদের সুযোগ আছে না। সকালে জানে না, আল্লাহর নাম নিয়ে ছোটে, কিন্তু বিকেলবেলা ঠিকই প্রত্যেকটা পাখির পেট ভর্তি করে, ওদর ভর্তি করে আবার পাখির বাসায় ওদেরকে ফিরিয়ে দেয় কে? তার নাম রব। আফ্রিকার জঙ্গলে এত প্রাণী, ওদের খাবারের ব্যবস্থা করে কে? সাগরের নিচে এই যে মৎস্যকুল, এখন তো জিওগ্রাফিক্যাল চ্যানেল খুললে দেখা যায় যে এমন অদ্ভুত ধরনের মাছ আমরা দেখিনি কখনো। আমি 16 সালে সিঙ্গাপুরে গিয়েছিলাম যখন, তখন আপনার সাথে পরিচয় হয়নি, তো তখন ওই যে ইউনিভার্সাল স্টুডিওর ওখানে একটা সি অ্যাকুরিয়াম টাইপের আছে, তো আমাকে নিয়ে গেল ওখানে এমন এমন কিছু প্রজাতির মাছ বা প্রাণী দেখলাম, মানে মাছ পানির ভেতরে থাকে, ওটা দেখতে ঘোড়ার মতো, দেখতে বাঘের মতো এরকম। তো এই যে অদ্ভুত ধরনের প্রাণী যেগুলোর হয়তো নামও আমরা জানি না, এগুলোকেও খাবার দেয় কে? আল্লাহ। তিনি হচ্ছেন রব্বিল আলামিন। আর সেই রবের জন্য প্রশংসা করতে হবে, এটা আল্লাহ শিখালেন। তারপর আল্লাহ নিজের পরিচয় আরো প্রলং করছেন যে আমি হচ্ছি আর রহমান আর রাহিম। আমার সাথে সাথে পড়েন, আর রহমান আর রাহিম। তিনি দয়ালু, মেহেরবান। আল্লাহর চাইতে বেশি দয়ালু কেউ আছে? কেউ নাই। তিনি এত দয়ালু, তিনি আমাদেরকে এত ভালোবাসেন। আমাদের আব্বা আম্মা আমাদেরকে খুব ভালোবাসে না? আমাদের মা বাবা আমাদেরকে যত ভালোবাসে তার চেয়ে আমাদেরকে বেশি ভালোবাসে কে? আচ্ছা, আমি আমার নিজেকে খুব ভালোবাসি না? আমি আমার নিজেকে যতটা ভালোবাসি তার চেয়েও বেশি আমাকে ভালোবাসে কে? তিনি হচ্ছেন আর রহমান আর রাহিম। ওনার কাছে চাইতে দেরি হয়, দিতে দেরি হয় না। উনি সব সময় শোনেন, 24/7, সব সময় ডাক দিলেই শোনা যায়। শহীদ ভাইকে কি যে কোনো সময় ডাকলে শুনতে পারবে? রাত 3টায় ডাকলে তো ঘুমায় থাকবে উনি। আপনাদের এসপি মহোদয়ের কাছে যদি ভোর 4টার দিকে আমি যাই, উনি আমাকে অ্যাকোমোডেট করতে পারবে? পারবে না। কিন্তু আল্লাহ এমন এক সত্তা, 24/7, পৃথিবীর কোথাও দিন হয়, রাত হয়, বছর গড়িয়ে আরেক বছর আসে, সব সময় তিনি শোনেন। ডাকতে দেরি হয়, উনি ডাকে সাড়া দিতে দেরি হয় না। তিনি দয়ালু, তিনি আমাদেরকে ক্ষমা করতে চান, তিনি আমাদেরকে ক্ষমা করতে চান। ভোর রাতে আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন আর বলেন, কার ক্ষমা লাগবে, কে অন্যায় করেছ, কার কি চাওয়া বলো, আমি দেব। উনি দেওয়ার জন্য আসে, বাট আমাদের চাওয়ার সময়টা নেই। তিনি হচ্ছেন আর রহমান আর রাহিম, অতীব দয়ালু, মেহেরবান। এরপর তিনি আরো পরিচয় দিচ্ছেন নিজের, যে মালিকি ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক। আমার সাথে সাথে পড়েন, মালিকি ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিবসের মালিক। ওই যে শুরু করেছিলাম যেটা দিয়ে, যে একটা দিন আছে, ওই দিন একটা বিচার হবে, বড় বিচার। দুনিয়াতে বিচার হয় না, এরকম একটা বিশাল বিচার হবে, যেখানে পাই টু পাই আল্লাহ আমার কাছে জিজ্ঞেস করবে যে কিভাবে এই দুনিয়ার জীবনটা আমি অতিবাহিত করেছি, আমি কি ভালো কাজ করেছি না খারাপ কাজ, আমি কি মানবতার কল্যাণ করেছি না মানুষের অকল্যাণ করেছি। আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ গড়ায় কিন্তু আমাকে সেদিন দাঁড়াতে হবে, সেদিন বাঁচার কোনো উপায় নাই। তো এই জন্য তিনি হচ্ছেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। সেদিনটা খুব ভয়ঙ্কর। ওই দিনটা এত ভয়ঙ্কর যে সেদিন আমরা কেউ কাউকে চিনব না। সেদিন কেউ কাউকে চিনবে না। সেদিন ভাই তার ভাইকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। একটা ভয়ঙ্করতম দিন, মালিক ইয়াউমিদ্দিন। এরপর আল্লাহ বললেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা আল্লাহর কাছে যেন এইভাবে দোয়া করি যে ইয়্যাকা না'বুদ, আল্লাহ তোমারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমার কাছেই সাহায্য চাই। আমরা সবসময় সাহায্য চাইবো কার কাছে? ইবাদত করি কার? সবাই বলেন। সেজদা দিব কাকে? নাকি মসজিদে কিছু সেজদা দিবেন, আমার মাজারে যে কিছু দিবেন? মাজারে সেজদা দেন নাকি আপনারা কেউ?
চুয়াডাঙ্গা এগুলো আছে না। মাজার জিয়ারত করতে যেতে পারেন, কবর, আব্বার কবর, আম্মার কবর, দোয়া করবেন, কিন্তু ওখানে যে সেজদা দেওয়া যাবে, চাওয়া যাবে, দিতে পারে একজন, তিনি কে? অসুস্থ হলে আমাদেরকে সুস্থ করে কে? ব্যবসা ভালো যাচ্ছে না, ব্যবসাকে ভালো করে দিতে পারে কে? যার যেটা প্রয়োজন আল্লাহ দিতে পারেন। এবং আমাদের যার যা দরকার, মহাবিশ্ব সৃষ্টি শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছিল, আসছে, আসবে, প্রত্যেকের যত চাহিদা আমরা যে লিস্ট করে আল্লাহ দিয়ে, আল্লাহ বাড়ি দাও, গাড়ি দাও, এটা দাও, সেটা দাও, সবগুলো যদি আল্লাহকে দিতে বলি, আল্লাহ সবার সব চাহিদাও যদি মিটিয়ে দেয়, যার যা লাগবে সবও যদি দিয়ে দেয়, আল্লাহ বলে আমার যে বিশাল ধনভাণ্ডার তার 1 ইঞ্চিও কমবে না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা যেন তারই ইবাদত করি, আমরা যেন তার কাছেই সাহায্য চাই। তারপর একটা অসাধারণ দোয়া আল্লাহ শিখিয়েছে, এটা যেন আমরা প্রতিদিন করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মানে ও আল্লাহ আমাদেরকে সহজ সরল সোজা পথ দেখান। শো আস দ্য রাইট পাথ, শো আস দ্য কারেক্ট পাথ, শো আস দ্য স্ট্রেইট পাথ। সিরাতুল মুস্তাকিমটা সোজা, ডানে বায়ে যাওয়ার কোনো সুযোগ নেই। এই পথে যদি আমরা উঠে যাই, এই পথ চলা শুরু হয় দুনিয়াতে আর শেষ হয়ে যাবে জান্নাতুল ফেরদাউসে। এটা অনেক দামি দোয়া, অনেকে দোয়া খুঁজে পায় না। যারা দোয়া খুঁজে পান না তাদেরকে আমি বলবো এই দোয়াটা করবেন, এই দোয়াটাই ইনাফ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তারপর আল্লাহ বললেন এই পথটা কেমন? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এটা এমন পথ যে পথে আল্লাহ রহমত বরকত দিয়েছে খুব বেশি। এবং কোরআনের অন্য আয়াতে আল্লাহ বলেছেন যে রহমত বরকত দিয়েছেন 4টা পথে। কয়টা? 1 হচ্ছে নাবিগিন, 2 হচ্ছে সিদ্দিকিন, 3 হচ্ছে সোহাদা, 4 হচ্ছে সালিহিন। আমার সাথে সাথে পড়েন, নাবিগিন, সিদ্দিকিন, সোহাদা, সালিহিন। এরা পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান, এদের পথ মত এটাই শ্রেষ্ঠ পথ মত। নবীদের চেয়ে শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে হয়? সিদ্দিক, যারা সত্য প্রকাশে, সত্য গ্রহণে আপসহীন, সত্যবাদী, তাদের পথ শ্রেষ্ঠ পথ। সোহাদা, যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়, তারা শ্রেষ্ঠ। সালিহীন, যারা নেককার, সৎকর্ম করে, শ্রেষ্ঠ। তা আমরা আল্লাহর কাছে এই 4টা পথ চাই, এই 4 পথে আমরা থাকতে চাই। আর 2টি পথে আমরা কখনো যাব না, সেটা আল্লাহ আমাদের শিখিয়ে দিলেন যে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। 2 পথে যাওয়া যাবে না। গায়রিল মাগদুব মানে ইহুদিদের পথ, আরেকটা হচ্ছে ওয়ালাদ-দাল্লিন, নাসারাদের পথ। ইহুদি নাসারা তারাও আল্লাহর কিতাব পেয়েছিল, কিন্তু তারা ভ্রষ্ট হয়েছে, তারা তাদের নবীদেরকে হত্যা করেছে এবং তারা শিরক করেছে। যেমন ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে, নাউজুবিল্লাহ পড়বেন না? খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, মারিয়াম আলাইহাস সালাম উনি নাকি আল্লাহর স্ত্রী, আর বলে যে ফেরেশতারা হচ্ছে আল্লাহর মেয়ে। কি অদ্ভুত ন্যারেটিভ! আমরা বলি না, এগুলো আমরা বিশ্বাস করি না। আমরা বলি কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছেন এক এবং একক, তার কোনো শরিক নেই। তো এজন্য ইহুদিদের পথ এটা ভ্রান্ত পথ, খ্রিস্টানদের দেখানো যে পথ ভ্রান্ত পথ। কিন্তু আমরা ওদের কালচারে এখন খুব বেশি ইনফ্লুয়েন্সড। এই যে আকাশ সংস্কৃতি, টেলিভিশন, তারপর ইন্টারনেট, মিডিয়ার কারণে ওয়েস্ট থেকে যেটা আসে এটাকেই আমরা সবচেয়ে মডার্ন মনে করি। আমরা মনে করি যে ওয়েস্টের এই কালচার যদি আমরা অ্যাডপ্ট করতে পারি তাহলে আমি পৃথিবীর সবচেয়ে মডার্ন। না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শিখিয়েছে এটা সবচেয়ে বেশি মডার্ন। ইসলাম যা শিখিয়েছে, ইসলামের চেয়ে মডার্ন কোনো ধর্ম হতে পারে না। এটা টাইমলেস রিলিজিয়ন, এটা সময় কাল যুগকে ছাপিয়ে এমন এক ধর্ম যেটা সব জায়গায় সুইট করে। ইসলামের চেয়ে রুচিসম্মত, পরিবেশসম্মত, পরিবেশ বান্ধব কোনো ধর্ম হতে পারে না। তো 4টা পথে থাকতে চাই, নবী, সিদ্দিক, শহীদ, সালেহ, আর 2 পথ থেকে আল্লাহ তোমার কাছে পানাহ চাই। ইহুদিদের কোনো কালচার যেন আমরা অ্যাডপ্ট না করি, ক্রিশ্চিয়ানদের কমিউনিটির কালচার যেন আমরা অ্যাডপ্ট না করি। এই দোয়াগুলো যখন প্রতিদিন আমরা সালাতে পড়ি, তারপর আল্লাহর কাছে আমরা বলি যে আল্লাহ এই দোয়াটা তুমি কবুল করো, এটাকে আরবিতে বলে আমিন। তো আমরা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এটা পড়ার পরে কি পড়ি? আওয়াজ করে পড়েন, কি পড়ি? আমিন। তার মানে আল্লাহ এই দোয়াগুলো তুমি কবুল করো। খ্রিস্টানরাও এই আমিন বলে, ওরা আমেন আমেন বলে। তো আমেন, তাই না? তো এই আমিন আমরা যখন বলি তখন ফেরেশতারাও আমিন বলে। এজন্য সালাত শেষের জন্য আমরা আমিন বলি, জোরে বলি আর আস্তে বলি, দুইটাই জায়েজ আছে। জোরেও পড়তে পারেন, হাদিসে আছে, আবার আস্তেও পড়তে পারেন। কিন্তু এই আমিন নিয়ে ঝগড়া করা যাবে না। আমিন নিয়ে অনেক জায়গায় ঝগড়া হয়। চুয়াডাঙ্গায় বোধহয় এগুলো নাই না? মাশাআল্লাহ, চুয়াডাঙ্গার লোকজন অনেক ভালো।
এই ছোট্টখাটো বিষয় নিয়ে আমাদেরকে ঝগড়া ভুলে যেতে হবে। একটু ঝগড়া হয়েছে একটা মসজিদে। একটু হয়েছে না? হ্যাঁ, একটু হয়েছে। ওখানে আপনারা বুঝাবেন যে আসলে এটা খুবই মাইনর ইস্যু, আমি জোরে আসতে বলা, এটা ইটস নট এ বিগ ডিল, খুব ছোট্ট ইস্যু। এই ছোট্ট ইস্যুগুলোকে সামনে এনে যেন আমরা কাদা ছড়াছড়ি না করি, পারস্পরিক সম্প্রীতি ভ্রাতৃত্ব এগুলো যেন নষ্ট না করি। এই ছিল আপনাদের জন্য সংক্ষিপ্ত পরিসরে আমার কথা। এখানে যে মেসেজগুলো আমি দেওয়ার চেষ্টা করেছি, প্রথম বলেছি যে আল্লাহর ভয় অন্তরে আমাদের জাগ্রত করতে হবে, যেটাকে আমি বলেছি যে দ্য সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতার ভয়। যাই করি এটা মাথায় রেখে যেন করি, একদিন কিন্তু দাঁড়াতে হবে আল্লাহর কাঠ করায়, ওই দিনের সব প্রশ্নের উত্তর যেন রেডি করে আমরা দুনিয়াতে কাজ করি। তারপর বলেছিলাম বিপদে আপদে সবসময় প্রশংসা করব কার? চাইবো একজনের কাছে, তিনি কে? আমরা নবী রাসূলদের পথে চলতে চাই, আমরা ইহুদি খ্রিস্টানদের কালচার দ্বারা ইনফ্লুয়েন্সড হতে চাই না। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝবার ও আমল করার তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আপনাদের সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।